আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল। মানে আর্টিকেলের আমরা কি করব, মানে কোথায় আর্টিকেল বসে না সেটা আমরা দেখব। অর্থাৎ এটারে বলা হয় নো আর্টিকেল বলতে পারো কিংবা অমিশন অফ আর্টিকেল বলতে পারো। মানে কোথায় আর্টিকেল বসানো যায় না, মানে কোথায় ক্রস দিতে হয়, এই বিষয়টা আমরা শিখব। তো এটার কিন্তু অমিশন অফ আর্টিকেলও বলে, এটা খেয়াল রাখবা। নো আর্টিকেল বা অমিশন অফ আর্টিকেল বলে। তো এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে, কোথাও আর্টিকেল বসাবা না, কোন জায়গাটায় বা কোথায় আর্টিকেল বসানো যায় না, এই ব্যাপারে অনেকের কনফিউশন থাকে। তো আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। এবং নো আর্টিকেলের জন্য আমরা কটা রুলস শিখবো? চারটা রুলের মাধ্যমে আমরা কি করব, নো আর্টিকেল মানে কোথায় আর্টিকেল বসে না এই ব্যাপারটা আমরা শিখবো। তাহলে এই চারটা রুল কী কী আমরা দেখে নেই। প্রথম কথা হচ্ছে একটা কবিতার মাধ্যমে মানে কোন কোন জায়গায় বা কোথায় কোথায় আর্টিকেল বসানো যায় না এটা শিখবো। তারপরে পুমার মাধ্যমে শিখবো, তারপরে ডিপি, তারপরে আর্টিকেল কার জন্য বসে, নাউনের জন্য বসে। এই চারটা রুলের মাধ্যমে আমরা কি করব, নো আর্টিকেল বা অমিশন অফ আর্টিকেল এই বিষয়টা শেষ করব। তো প্রথমে কি একটা কবিতা, তারপরে পুমা, তারপরে ডিপি, তারপরে আর্টিকেল নাউনের জন্য বসে, এইটা মনে রাখবা। এই চারটার মাধ্যমে আমরা কি করব, নো আর্টিকেল বা অমিশন অফ আর্টিকেলের বিষয়টা শেষ করব। তাই প্রথমে কি আছে, কবিতা বা একটা কাহিনী, ওই কাহিনীটা আমরা প্রথমে শিখবো। তাহলে কাহিনীটা কিসের জন্য বলছি এটা আসি। দেখো ব্যাপারটা হইতেছে, মানে আমরা কি সাড়ে বাসা থেকে ঘুরতে যাই না, কোচিং থেকে ঘুরতে যাই, প্রতিষ্ঠান থেকে, স্কুল থেকে, কলেজ থেকে ঘুরতে যাই না, যাই তো। তার মানে কোচিং থেকেও কিন্তু ঘুরতে যাই, অনেকেই যাই। তো করোনার সময় আসছে, করোনার সময় কিন্তু ওই রকম হইতে পারে না যে আমরা ইংলিশ স্যারের বাসা থেকে ঘুরতে গেছি, হইতে পারে না, হইতে পারে তো আমরা অনেকজন একসাথে পড়ালেখা করি, তারপর আমরা একসাথে ঘুরতে গেছি, হইতে পারে না হয়তো। তো আমরা যেহেতু একসাথে অনেকজন যাইতেছি, তার মানে কিসে যাব, কি বাসেই তো যাব অনেকজন, যেহেতু তার মানে তো আর ছোটোখাটো গাড়ি হবে না, তার মানে বাসেই যাব। আচ্ছা, আমরা যেহেতু ঘুরতে যাইতেছি, আমরা কি এমনি মানে অহেতুক কোনো জায়গায় যাব না, মানে আমরা খুব সুন্দর পার্ক টার্ক ওগুলোতে যাব। আচ্ছা, তারপর আমরা যে ওখানে গেছি, তার মানে কি সুন্দর জায়গা গেলে আমরা কি করি সাধারণত, টৌড়ে গেলে কোথাও আমরা বন্ধু বান্ধবরা একসাথে গেলে আমরা ফুটবল খেলাই বা কিছু একটা খেলাই। আচ্ছা, তার মানে ফুটবল খেলছি, তারপর কি হয়েছে, ফুটবল খেলতে গেলে কাহিনি কি, ফুটবল খেলতে গেলে তো পা ভাঙতে পারে, এটাও সবাই কিছু না, তার মানে পা ভাঙে গেছে আমার। আচ্ছা, তারপর কি হয়েছিল, ফুটবল খেলতে গেলে কিন্তু পোশাক অনেক সময় ছিঁড়ে যায়, এটা হয় মানে তোমরা তো ফুটবল খেলা দেখো, আশা করি জানো। তার মানে পোশাকটাও ছিঁড়ে গেছে আমার, ওইরকম ঠান মারছে, ছিঁড়ে গেছে পোশাক। তারপর কি হয়েছে, এমন আঘাত পাইছি পায়ে যে হাসপাতালে পর্যন্ত যাইতে হয়েছে। তো আশা করি এই যে কালার করা যে ওয়ার্ডগুলো, এগুলো তোমাদের লাগবে। তো কি কি, করুণা এই ওয়ার্ডটা তোমাদের লাগবে। তারপর সময়, ইংলিশ, উৎসব, তারপরে বাস, তারপরে কি পার্ক, তারপরে কি ফুটবল, তারপরে কি পা, তারপরে কি পোশাক, তারপরে কি হাসপাতাল। এই যে শব্দ যেগুলো আছে, এগুলার ক্ষেত্রে কি বসানো যায় না, মানে এইগুলাই তোমাদের আজকে কাজ, এগুলোর পূর্বে আর্টিকেল বসানো যায় না। তো আমি করোনা মানে কি, করোনা মানে রুকঠুক, অসুস্থতা, এইগুলার পূর্বে দা বসানো যায় না। সময় টময় এগুলোর পূর্বে অন মানডে বলি, অন সানডে বলি, অন দা সানডে, অন ওইরকম বলি না, তার মানে সময়ের পূর্বে আর্টিকেল বসাই না। এখন ইংলিশ স্যার, তার মানে কি ইংলিশ সাবজেক্ট, ইংলিশ স্যার মানে তো ইংলিশ সাবজেক্ট, এটাই বুঝাইছি। তার মানে ইংলিশ সাবজেক্ট বা সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর পূর্বে আর্টিকেল বসানো যায় না, এটা বুঝাইছি। তারপরে উৎসব, তার মানে কি উৎসব হইলে এগুলোর পূর্বে সাধারণত আমরা দা বা আর্টিকেল বসাই না, এটা বললাম। তারপর বাস, সাধারণত যানবাহন টানবাহন এগুলোর পূর্বে আর্টিকেল বসাই না, এটা বললাম। তারপর পার্ক, পার্কের পূর্বেও কি বসাই না, আমরা আর্টিকেল বসাই না। তারপর ফুটবল মানে কি খেলার নাম, তার মানে এগুলো পূর্বেও আর্টিকেল বসাই না। পায়, তার মানে কি অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে আমরা সাধারণত আর্টিকেল বসাই না। পোশাক, এগুলোর পূর্বে আর্টিকেল বসাই না। তারপর কি হাসপাতাল, হাসপাতালে একটু ব্যাপার স্যাপার আছে, সাধারণত মানে বসাইতে পারি, বসাইতে নাও পারি। তার মানে এই যেগুলা কালার করা ওয়ার্ড, এগুলো নিয়ে আমাদের আজকের কাজ, মানে এগুলার পূর্বে আর্টিকেল বসে না। তো আশা করি এটা বুঝতে পারছো। তার মানে এই কবিতাটা বারবার দেখো, করোনার সময় আসছে, আমরা কি করছি, একটা উৎসবের দিনে আমরা যেহেতু ঘুরতে যাইতেছি, তার মানে তো একটু উৎসবের দিনে একটু ঘুরতে গেলে আরও উৎসব খেলে ভালো লাগে। তার মানে উৎসবের দিনে আমরা কি করছি, ইংলিশ স্যারের বাসা থেকে কোথায় গেছি, বাস, যেহেতু অনেকজন যাইতেছি তার মানে বাস দিয়ে যাইতেছি। তার মানে আর কোথায় গেছি, মানে যেহেতু যাইতেছি তার মানে সুন্দর কোনো একটা জায়গায় যাব, তার মানে পার্কে গেছি। আচ্ছা, তারপর ওইখানে যেহেতু আমরা অনেকজন যাইতেছি, তার মানে আমরা সাধারণত কোথাও ঘুরতে গেলে বা ঠৌড়ে গেলে আমরা একটা খেলার আয়োজন করি, ওই হিসাবে ফুটবল খেলার আয়োজন করছি। আর ফুটবল খেলতে গেলে কী হয়েছে, আমার পাটা ভাঙ্গা গেছে, পোশাকও ছিঁড়া গেছে, তারপর হাসপাতালেও ভর্তি হইতে হয়েছে। আচ্ছা, তো আসি এটার মাধ্যমে কী কী বুঝাইছি এটা আসো। তো দেখো প্রথমে কি বলছিলাম, করোনা, করোনা মানে কি, করোনার সময় কিন্তু আমরা গেছি। তাহলে করোনা মানে রুকটুক, সাধারণত রুকটুকের পূর্বে আর্টিকেল বসে না। যেমন দেখো হি ডাইড অফ কলেরা, এই যে কলেরা কিন্তু একটা রোগ, এটা পূর্বে কি দা বসাইছো, না বসাও নাই, মানে আর্টিকেল বসাইছো, না বসাও নাই। তারপর হি সাফার্ড ফ্রম ম্যালেরিয়া, ম্যালেরিয়া কিন্তু একটা রোগের নাম, এটার পূর্বে কি আর্টিকেল বসাইছো, না বসাও নাই। তার মানে সাধারণত রুকটুকের পূর্বে আর্টিকেল বসে না। এখন দেখো তবে চারটা ব্যতিক্রম আছে, এই যে দ্য গাউট, মিসেলস, তারপর প্লেগ, তারপর মামস, এই যে চারটা রোগ আছে, এই চারটা পূর্বে আবার আর্টিকেল দা বসাইতে হয়। তাইলে দেখো সাধারণত
করোনা মানে কি বুঝাইছি আমরা করোনার সময় গেছিলাম কিন্তু তার মানে করোনা মানে রোগটুক করোনা তো একটা রোগ না তার মানে রোগটুকের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না যেমন কলেরার পূর্বে আর্টিকেল বসাই নাই ম্যালেরিয়ার পূর্বেও আর্টিকেল বসাই নাই তাইলে তবে ব্যতিক্রম আছে চারটা এই চারটার পূর্বে আবার দা বসাইতে হয় যেমন দা গাউটস তারপর দা মিসেলস তারপর দা প্লেগ দা মামস তার মানে এই যে চারটা রোগ আছে এই চারটার পূর্বে আবার কি দিতে হয় দা বসাইতে হয় তো আশা করি বুঝতে পারছো তাহলে করোনার সময় আমি কিন্তু সময় যে শব্দটা ছিল ওইটারে কিন্তু কালার করেছিলাম তাহলে সময় মানে কি বুঝাইছি সাধারণত সময়টা এগুলোর পূর্বে আর্টিকেল বসে না যেমন সময় বলতে কি বুঝাইছি দেখো মানডে বলো আর ফ্রাইডে বলো এটা কি সময় না কোনো একটা দিন মানে এটা সময় তারপর জানুয়ারি বলো আর ডিসেম্বর বলো এটা কি সময় না সময় তো তার মানে এগুলোর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না দেখো মানডে অন দ্য মানডে এরকম বলো বা অনে মানডে ওইরকম বলো না তার মানে মানডে স্যাটারডে ফ্রাইডে এগুলোর পূর্বে আর্টিকেল বসেই না তার মানে বলতে পারি সময়টময় এগুলোর পূর্বে আর্টিকেল বসানো যায় না তারপর দেখো জানুয়ারি এটা একটা মাস তো একটা সময়ই তো তাহলে এগুলোর পূর্বে কি আর্টিকেল বসাও জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ এটা কি দা জানুয়ারি বলো জানুয়ারি বলো না তার মানে জানুয়ারি টানুয়ারি এগুলো সময়ের পূর্বে আর্টিকেল বসানো যায় না ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ এই ডিসেম্বরের পূর্বে কি আর্টিকেল বসাইছো দা ডিসেম্বর ডিসেম্বর বলছো না তার মানে সাধারণত ওই যে মাস কিংবা দিন এগুলোর পূর্বে এই সময়গুলোর পূর্বে বা কোনো সময়ের পূর্বেই সাধারণত আর্টিকেল বসে না তার মানে একবার সময়টম এগুলোর পূর্বে আর্টিকেল বসে না তবে ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি এটা মনে রাখবা কবিতার মাধ্যমে মনে রাখবা তাইলে আর কঠিন হবে না সকাল বিকাল সন্ধ্যা কি বলছি সকাল বিকাল সন্ধ্যা তার পূর্বে কি ইন্দা সকাল বিকাল সন্ধ্যা তার পূর্বে ইন্দা তার মানে দেখো সকাল মানে কি মর্নিং তারপরে কি বিকাল মানে কি আফটারনুন তারপরে সন্ধ্যা মানে ইভিনিং না ইভিনিং তারপর এই যে তিনটার পূর্বে কি হবে ইন্দা মানে কি এই দেখো INTHE দা তো একটা আর্টিকেল তার মানে ইন্দা তা আশা করি মনে রাখতে পারবা সকাল বিকাল সন্ধ্যা তার পূর্বে ইন্দা তার মানে দেখো এটা কিন্তু মর্নিং একটা সময় আফটারনুন একটা সময়ই তো ইন্ডিকেট করে ইভিনিং একটা সময় না এই তিনটা কিন্তু সময় হওয়া সত্ত্বেও এগুলোর পূর্বে কি বসাইছো দা বসাইছো তাহলে এটা কীভাবে মনে রাখতে পারো সকাল বিকাল সন্ধ্যা তার পূর্বে ইন্দা এভাবে মনে রাখতে পারো তার মানে সকালের পূর্বে ইন্দা বসে তারপরে বিকালের পূর্বেও ইন্দা বসে সন্ধ্যার পূর্বেও ইন্দা বসে তার মানে ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং আশা করি বুঝতে পারছো তার মানে সাধারণত সময়ের পূর্বে আর্টিকেল বসে না তবে সকাল বিকাল সন্ধ্যা এই তিনটার পূর্বে আবার ইন্দা বসে এটা আশা করি মনে রাখতে পারবা তাহলে করোনার পূর্বে সাধারণত আর্টিকেল বসে না তবে চারটা ব্যতিক্রম আছে সময়ের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না তবে এই যে সকাল বিকাল সন্ধ্যা এই তিনটার পূর্বে ইন্দা বসে এটা আশা করি মনে রাখতে পারবা তাহলে আমরা যাই করোনার সময়ে কী হয়েছিল ইংলিশ স্যারের বাসা থেকে কোন স্যার ফিজিক্স কেন হইল না এইটা একটা কারণ আছে ইংলিশ স্যার বলার পিছনে একটা কারণ আছে তার মানে ইংলিশ কি ইংলিশ স্যার মানে তো ইংলিশ পড়া আমি ইংলিশ পড়ি ইংলিশ পড়ার সাবজেক্ট তার মানে পড়ার বিষয় যেগুলো আছে এগুলোর পূর্বে আর্টিকেল বসে না এটা বোঝানোর চেষ্টা করছি এখন ইংলিশ কি ভাষার নাম হইতে পারে না হইতে পারে তো ইংলিশ একটা ভাষার নাম না এটাই তো তার মানে পড়ার বিষয় কিংবা ভাষার নাম বলো এই দুইটার পূর্বে আর্টিকেল বসে না আশা করি বুঝতে পারছো যেমন ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট এই যে ইংলিশ সাবজেক্ট এটা কি আমার সবচেয়ে ফেভারিট এটার পূর্বে কি দা ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট এরকম বলো না তার মানে ইংলিশের পূর্বে আর্টিকেল বসাই নাই তার মানে পড়ার বিষয়ের পূর্বে আর্টিকেল বসে না আচ্ছা তারপর কি বলছি ভাষার নামের পূর্বেও ইংলিশটা একটা ভাষা হইতে পারে না হইতে পারে তার মানে ইংলিশটা একটা ভাষাই এটার পূর্বেও আর্টিকেল বসে না যেমন দেখো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটার পূর্বে কি এন ইংলিশ ইজ ওইরকম বলছো না দা ইংলিশ ওইরকম বলছো না তার মানে ইংলিশের পূর্বে ওইটা কি একটা ভাষা ওইটার পূর্বে আর্টিকেল বসা নয় তার মানে ইংলিশ মানে কি বুঝাইছি পড়ার বিষয় হইতে পারে ভাষার নাম হইতে পারে এই দুইটা ক্ষেত্রে আর্টিকেল বসানো যায় না আশা করি বুঝতে পারছো এখন দেখো তবে সাধারণত ভাষার নামের পূর্বে আর্টিকেল বসানো এটা সত্যি তবে ল্যাঙ্গুয়েজ যদি শব্দটা থাকে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে আবার দা দিতে হয় আশা করি বুঝতে পারছো দেখো এই ইংলিশের পূর্বে এটাও ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ইংলিশের পূর্বে আর্টিকেল বসাও নাই কিন্তু এটার পূর্বে বসাইতে হয়েছে কেন কারণ ওই ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে যদি ল্যাঙ্গুয়েজ মানে ভাষার নামের সাথে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে তখন আবার তার পূর্বে দা বসাইতে হয় এটা আশা করি মনে রাখতে পারবা নর্মালি যদি কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলো তখন কিন্তু তার পূর্বে আর্টিকেল বসাইবা না কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থেকে যায় সাথে তখন কিন্তু আবার দা বসাইতে হয় এটা আশা করি বুঝতে পারছো এখন আমরা ইংলিশ স্যারের ভাষা থেকে কিসের দিনে মানে কোনো একটা উৎসবের দিনে গেছি আমরা কিন্তু কারণ উৎসব করতেছি সেই জন্য উৎসবের দিন লাগবে এই জন্য উৎসব বলতে কি এই যে উৎসব এগুলো পূর্বে সাধারণত আর্টিকেল বসে না যেমন নিউ ইয়ার্স ডে দ্য নিউ ইয়ার্স ডে ওইরকম সাধারণত বলে না নিউ ইয়ার্স ডে তার মানে এখানে আর্টিকেল বসাই নাই তারপরে ক্রিসমাস ডে এখানে কিন্তু দ্য ক্রিসমাস ওইরকম সাধারণত বলে না তার মানে উৎসব এগুলো পূর্বে সাধারণত আর্টিকেল বসে না আশা করি বুঝতে পারছো তাহলে আমরা কী করছিলাম ইংলিশ স্যারের বাসা থেকে উৎসবের দিনে কী করছিলাম একটা পার্কে ঘুরতে গেছিলাম কি দিয়ে বাস দিয়ে তার মানে এখন দেখো এই বাস মানে কি বাসের কাহিনী আছে বাস মানে একটা যানবাহন না যানবাহন তারপরে ভ্রমণ পথ
এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। যানবাহন, ভ্রমণপথ এগুলোর পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। বাস দ্বারা এটাই বুঝাইছি, মানে যানবাহন বা ভ্রমণপথ এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। যেমন দেখো, আই ওয়েন্ট টু কক্সবাজার বাই বাস, মানে কি বাস দিয়ে আমি কক্সবাজার গেছিলাম, তাহলে এখানে কি বাসের পূর্বে আর্টিকেল বসাইছি? না, বসাই নাই। তারপর মনে করো বাই ট্রেন বললাম, বাই দ্য ট্রেন ওইরকম বলা যায় না সাধারণত। অন ফুট, বাই এয়ার, বাই লঞ্চ, বাই সি, বাই ওয়াটার, বাই রিভার, মানে কি ওইরকম সাধারণত দেখো রিভারের পূর্বে আর্টিকেল বসানো, ওয়াটারের পূর্বে আর্টিকেল বসানো হয়, সি এর পূর্বে আর্টিকেল বসানো হয়, লঞ্চ, তারপরে এয়ারের পূর্বে আর্টিকেল বসানো হয়, ফুটের পূর্বে বসানো হয়, ট্রেনের পূর্বে বসানো হয়। তারপরে সাধারণত যানবাহন বা ভ্রমণপথ এগুলোর পূর্বে কি বসাও না, মানে বসানো আর্টিকেল সাধারণত বসে না। আচ্ছা, তার মানে আমরা কি করছিলাম? বাস দিয়ে কি করছিলাম আমরা? কোথায় ঘুরতে গেছিলাম? পার্কে ঘুরতে গেছিলাম। তার মানে পার্কে ঘুরতে গেলাম কেন? এই কারণ আছে, মানে পার্কের পূর্বে আর্টিকেল বসে না, এটা বোঝানোর জন্যই পার্কে আমরা ঘুরতে গেছিলাম। তারপর কি? পার্ক, রাস্তা, এভিনিউ, স্কয়ার, পার্ক, রাস্তা, এভিনিউ, স্কয়ার এগুলোর পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। তাহলে পার্কের সাথে মানে আবার পার্ক, রাস্তা, এভিনিউ, স্কয়ার এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। যেমন দেখো, আই ওয়েন্ট টু রমনা পার্ক, আমি রমনা পার্কে গেছিলাম। তার মানে এই যে রমনা পার্ক, এটার পূর্বে কি আর্টিকেল বসাইছো? না, বসাও নাই। তাহলে পার্কের পূর্বে আর্টিকেল বসে না, এটাই তো বললাম। হি বট এ শপ ইন পার্ক স্ট্রিট। আচ্ছা, তারপর এখানে এই যে স্ট্রিট, এটা কি একটা রাস্তার নাম? পার্ক স্ট্রিট, এটা বুঝাই যায় রাস্তার নাম, এই জন্য তো ক্যাপিটাল এটা দিয়ে লিখছে। আর স্ট্রিট মানেই তো রাস্তা, তার মানে এটা রাস্তা, এই জন্য এটা পূর্বে আর্টিকেল বসায় নাই। এটা মনে হবা যে তোমাদেরকে আমি বলছিলাম দায়ের রুলসে বলছিলাম যে রোড সংটি গাইছিল, দায়ের রুলসটা আগে দেখে আসবা। তাহলে রোড সং, তার মানে মনে হবা কোনো রাস্তার নামের সাথে যদি রোড শব্দটা থাকে তখন কিন্তু আবার দা বসাইছিলাম, রোড শব্দটা থাকার কারণে দা বসাইছিলাম। কিন্তু এখানে তো রোড শব্দ নাই, এই জন্য এখানে দা বসাইতে পারবো না। তারপর এখানে দেখো পার্ক স্ট্রিটের পূর্বে, এটা একটা রাস্তার নাম, এটার পূর্বে কিন্তু আর্টিকেল বসাই নাই। একইভাবে দেখো কলাবাগান স্ট্রিট, এটার পূর্বেও আর্টিকেল বসাই নাই। তারপর রেকিন স্ট্রিট, তারপর এটার পূর্বেও আর্টিকেল বসাই নাই। তার মানে রাস্তার পূর্বেও কি বসে না? আর্টিকেল বসে না। তারপর এভিনিউ, এভিনিউ এর পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। যেমন দেখো মানিক মিয়া এভিনিউ, এটার পূর্বে কি আর্টিকেল বসাইছি? না, বসাই নাই। তারপর মাই অফিস ইজ এট বিবি এভিনিউ, এভিনিউ এর পূর্বে কি আর্টিকেল বসাইছি? না, বসাই নাই। এর তো আর আর্টিকেল না, এর তো একটা প্রিপোজিশন। তার মানে সাধারণত আমরা পার্ক, রাস্তা, এভিনিউ, স্কোয়ার এগুলোর পূর্বে কি বসাই না? আর্টিকেল বসাই না। এখন দেখো আমরা কি করছিলাম? বাস দিয়ে পার্কে গেছিলাম এবং পার্কে গিয়ে কী করছিলাম? আমরা ফুটবল খেলছিলাম, এটা মনে আছে? ফুটবল খেলছিলাম। তাহলে ফুটবল মানে কি? খেলার নাম, তার মানে খেলার নামের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। যেমন আই লাইক প্লেইং ফুটবল, এই ফুটবলের কি পূর্বে কি এ বা এন বা দা দিছো? না, এ ফুটবল ওই রকম বলো না, মানে আশা করি বুঝতে পারছো। তারপর আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, তার মানে এই ক্রিকেটের পূর্বে কি দা বা এ দিছো, মানে আর্টিকেল দিছো? না। তা সাধারণত আমরা খেলার নামের পূর্বে কি বসাই না? আর্টিকেল বসাই না। আশা করি বুঝতে পারতেছো। তাহলে ফুটবল খেলছিলাম, তারপরে কি হয়েছিল? আমার তো ফুটবল খেলতে গিয়ে পা ভাঙিয়ে গেছিলো। তাইলে পা, পা মানে কি? অঙ্গ প্রত্যঙ্গ, পা একটা অঙ্গ প্রত্যঙ্গ না, তার মানে অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। যেমন রেইজ ইওর হ্যান্ড, এই তো হ্যান্ডের পূর্বে আর্টিকেল বসে নাই। আশা করি বুঝতে পারছো। তাহলে ফুটবল খেলতে গিয়ে তো পা তো ভাঙিয়েছিল, তারপর পোশাকও ছিঁড়ে গেছিলো। আচ্ছা, এখন দেখো পোশাক ছিঁড়ে গেছিলো মানে কি? এই পোশাকের পূর্বে আর্টিকেল বসে না, এটাই বললাম। তো এই দেখো পুট অফ ইয়োর শার্ট, এই শার্টের পূর্বে কি আর্টিকেল বসাইছো? না, তার মানে পোশাকের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। তারপর হি টুক অফ হিজ জার্সি, এই যে জার্সি এটা একটা পোশাক, এটা পূর্বে কি আর্টিকেল বসাইছো? না, তার মানে পোশাকের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আশা করি বুঝতে পারছো। এখন দেখো পা তো ভাঙিয়ে গেছিল, এখন কি আমার কি পা ভাঙিয়ে গেছে যেহেতু, তার মানে হাসপাতালে না নিলে হবে? হবে না, তার মানে হাসপাতালে নিতে হয়েছিল। তাইলে হাসপাতাল মানে কি বুঝাইছি দেখো, এখন আমি হাসপাতালে যাইতেছি, তার মানে আমি কিন্তু পা ভাঙছে, আমি রুগী, মানে আমি অসুস্থ, তার মানে আমারে নিয়ে যাওয়া হইতেছে, এই জন্য এখানে কিন্তু আর্টিকেল বসানো যাবে না। এই হাসপাতালের ব্যাপার সেবার একটু ঝামেলা আছে, আমি একটু বলি তাহলে ক্লিয়ার হবে। হাসপাতাল, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, প্রিজন, মসজিদ, মন্দির ইত্যাদিতে যখন যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যদি ওই উদ্দেশ্যে যাওয়া হয় তখন কিন্তু আর্টিকেল বসানো যাবে না। যদি অন্য উদ্দেশ্যে যাওয়া হয় তাইলে কিন্তু আর্টিকেল হিসাবে দা বসাইতে হবে। যেমন দেখো হাসপাতালে যে আমি গেছি, কার পা ভাঙছিল? আমার পা ভাঙছিল, তাহলে আমি যে যাইতেছি তখন কিন্তু আবার আর্টিকেল বসানো যাবে না। আমি আবার বলি দেখো, কিন্তু আমার বন্ধুরা যে আমার সাথে যাইতেছে, আমার হাসপাতালে নিয়ে যাইতেছি, ওদের ওদের ক্ষেত্রে কিন্তু আবার দা দিতে হবে। কারণ কি ব্যাপারটা চিন্তা করো, হাসপাতাল কিসের জন্য তৈরি করা হয়েছে? তৈরি করা হয়েছে মানুষ অসুস্থ হইলে, পা ভাঙলে হাসপাতালে যাবে, এই জন্যই তো হাসপাতাল তৈরি করা হয়েছে। তাহলে আমার পা ভাঙছে,
তার মানে আমি কিন্তু অসুস্থ, এই জন্যই আমি অসুস্থ হয়েছি বা পা ভাঙছে, এই জন্যই কিন্তু আমার নিয়ে যাওয়া হইতেছে, এই উদ্দেশ্যেই কিন্তু হাসপাতাল তৈরি করা হয়েছে। তার মানে যে উদ্দেশ্যে তৈরি করা হইতেছে আমি ওই উদ্দেশ্যে যাইতেছি বা আমার ওই উদ্দেশ্যে নেওয়া যাওয়া হইতেছে, সেই জন্য আমার ক্ষেত্রে কি বসানো যাবে না, এই ক্ষেত্রে আর্টিকেল বসানো যাবে না। কিন্তু আমার বন্ধুরা যে আমার সাথে যাইতেছে এই ক্ষেত্রে কিন্তু আবার দা বসাইতে হবে, কারণ একজন অসুস্থ হবে তার সাথে মানুষ আসবে, ওই জন্য কিন্তু হাসপাতাল তৈরি করা হয় নাই। আশা করি বুঝতে পারছো, এক্সাম্পলে যে আরও ক্লিয়ার হয়। তাহলে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোন ওই উদ্দেশ্যে যদি যাওয়া হয় তখন কিন্তু আবার আর্টিকেল বসে না, কিন্তু যদি অন্য উদ্দেশ্যে যাওয়া হয় তখন কিন্তু আবার আর্টিকেল হিসাবে দা বসাইতে হয়। যেমন আমি যদি স্টুডেন্ট হিসাবে ইউনিভার্সিটিতে যাই তখন কিন্তু আর্টিকেল বসানো যাবে না ইউনিভার্সিটির পূর্বে। কেন? কারণ ইউনিভার্সিটিতে যাবো স্টুডেন্ট, এই জন্যই তো মানে ইউনিভার্সিটিটা তৈরি করা হয়েছে। ইউনিভার্সিটি তৈরি করার উদ্দেশ্য কি, মানে একজন স্টুডেন্ট শিখতে যাবে বা পড়তে যাবে, ওই জন্যই তো। তার মানে যখন স্টুডেন্ট হিসাবে আমি চাইতেছি ওই উদ্দেশ্যেই তৈরি করা হইতেছে, সেই জন্য এই ক্ষেত্রে দা বসানো বা আর্টিকেল বসানো যাবে না। যেমন দেখো আই গো টু ইউনিভার্সিটি, তার মানে কি এখানে ইউনিভার্সিটি এর পূর্বে কি আর্টিকেল বসাইছি? বসাই নাই। তার মানে ব্যাপারটা হইতেছে ইউনিভার্সিটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ওই উদ্দেশ্যেই আমি যাই, সেই জন্যই এখানে আর্টিকেল বসাই নাই। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি ঘুরতে যাই, এখন কি ইউনিভার্সিটি কি ঘোরার জন্য তৈরি করা হয়েছে? না। তার মানে তখন কিন্তু আবার দা দিতে হবে, কারণ আমি ইউনিভার্সিটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমি ওই উদ্দেশ্যে যাইতেছি না, তখন কিন্তু আবার দা দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি যদি ইউনিভার্সিটিতে যাই তখন আই গো টু ইউনিভার্সিটি হবে, আর্টিকেল বসানো যাবে না, কারণ ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্যই তৈরি করা হয়েছে, ওই যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে যাইতেছে, ওই জন্য এখানে আর্টিকেল বসানো যাবে না। কিন্তু যদি আমি ঘুরতে যাই তখন কিন্তু আবার, বা অন্য কোনো কাজে যাই, কারোর সাথে দেখা করতে যাই, তখন কিন্তু আবার কি বসাইতে হবে? দা বসাইতে হবে, কারণ কারোর সাথে দেখা করা বা ঘুরতে যাওয়ার জন্য ইউনিভার্সিটি তৈরি করা হয় নাই। তাইলে আমি এই দেখো আই গো টু দ্য ইউনিভার্সিটি মানে কি, মানে আমি ইউনিভার্সিটিতে অন্য কোনো কাজে যাই, হয়তো ঘুরতে যাই, দেখতে যাই, কথা বলতে যাই, ওই রকম কিছু, বা গার্জিয়ান হিসাবে যাই, ওই রকম হইতে পারে, বা আমি কোনো কাজ করি ওই হিসাবে হয়তো ইউনিভার্সিটিতে যাইতেছি, এই জন্য এখানে দা বসানো, মানে দা বসাইতে হয়েছে। আশা করি বুঝতে পারছো। আর যদি স্টুডেন্ট হিসাবে যাইতাম তখন কিন্তু ইউনিভার্সিটি আগে দা বসানো যাইতো না বা যায় নাই। আশা করি বুঝতে পারছো। তার মানে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে গেলে কিন্তু দা বসানো বা আর্টিকেল বসানো যাবে না, অন্য উদ্দেশ্যে গেলে তখন কিন্তু আর্টিকেল দা বসাইতে হবে। তাহলে দেখো সেকেন্ড সেন্টেন্সে আসো, তাইলে আর ক্লিয়ার হবে। পরেরটা, রাহিম ইজ ইন প্রিজন ফর এ মার্ডার, আর রাহিম ওয়েন্ট টু দ্য প্রিজন টু সি করিম। তাই দেখো দুইটা প্রিজন আছে, এখানেও প্রিজন এখানেও প্রিজন, এটার পূর্বে আর্টিকেল বসাই নাই, এটার পূর্বে বসাইছি, মানে দা বসাইছি। ওইরকম কেন হইল? কারণ ব্যাপারটা হইতেছে দেখো রাহিম ইজ ইন প্রিজন ফর এ মার্ডার মানে কি, রহিম মার্ডারের জন্য কি হয়েছে, ও প্রিজনে গেছে বা জেলাবন্দি হয়েছে। এখন ব্যাপারটা হইতেছে প্রিজনটা কিসের জন্য তৈরি করা হয়েছে এটা প্রশ্ন করো। প্রিজন তৈরি করা হয়েছে তো যারা মার্ডার করবে, অপরাধ করবে, ওদেরকে জেলে বন্দি করার জন্য বা প্রিজনে নেওয়ার জন্যই তো প্রিজনটা তৈরি করা হয়েছে। তার মানে ও যেহেতু মার্ডার করে প্রিজনে গেছে, তার মানে প্রিজনটা তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে। তার মানে এখন আর আর্টিকেল বসানো যাবে না, কারণ যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যেই রহিম যাইতেছে বা গেছে, সেই জন্য এখানে আর্টিকেল বসানো যাবে না, কারণ ও মার্ডার করে গেছে আর ওই উদ্দেশ্যেই প্রিজন তৈরি করা হয়েছে, সেই জন্য এখানে প্রিজনের পূর্বে আর্টিকেল বসানো যাবে না। কিন্তু দেখো সেকেন্ড সেন্টেন্সে আসো, তাইলে আর ক্লিয়ার হবে। রাহিম ওয়েন্ট টু দ্য প্রিজন টু সি করিম, রাহিম কই গেছিল? প্রিজনে গেছিল। কিসের জন্য? করিমরে দেখার জন্য। এখন দেখো প্রিজনের পূর্বে দা বসাইছি, কেন বসাইছি? কারণ রহিম কিসের জন্য যাইতেছে? এখন করিমরে দেখার জন্য যাইতেছে। এখন বলো তো রহিম করিমরে দেখতে যাবে, একজন আরেকজনে দেখতে যাবে, এই জন্য কি প্রিজন তৈরি করা হয়েছে? না। তার মানে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে যাওয়া হইতেছে না, তখন কিন্তু আবার দা দিতে হবে, এই জন্য এখানে দা দিছি। আশা করি বুঝতে পারছো। মানে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যদি ওই উদ্দেশ্যে যাওয়া হয় তখন কিন্তু আবার কি দেওয়া যাবে না? আর্টিকেল দেওয়া যাবে না। আর যদি অন্য উদ্দেশ্যে যাওয়া হয় তখন কিন্তু আবার আর্টিকেল দা দিতে হবে। তাহলে দেখো এই যে আমি অসুস্থ হয়ে বা আমার পা ভাঙ্গিয়া কী হয়েছিল, আমি হাসপাতালে গেছিলাম, তাহলে আমি হাসপাতালে যাইতেছি, আমার উদ্দেশ্যটা কি? মানে পায়ের ট্রিটমেন্ট বা আমার পায়ে আঘাত পাইছে, তাহলে হাসপাতাল কিসের জন্য তৈরি করা হয়েছে? মানে আঘাত পাইলে, অসুস্থ হইলে, কোনো ঝামেলা হইলে ওই জন্যই তো যাবো, এই জন্যই তো হাসপাতাল তৈরি করা হয়েছে। তখন কিন্তু আমার ক্ষেত্রে কী বসানো যাবে না? আর্টিকেল বসানো যাবে না। কিন্তু আমার বন্ধুরা যে আমার সাথে মানে হাসপাতালে আমার নিয়ে যাইতেছে তখন কিন্তু আবার আর্টিকেল ওদের ক্ষেত্রে আবার বসাইতে হবে। কেন? কারণ ওরা আমারে নিয়ে যাইতেছে। এখন কি হাসপাতাল কি রুগীর জন্য তৈরি করা হয়েছে? মানে ওরা অন্যরা নিয়ে যাবে এই জন্য কি হাসপাতাল তৈরি করা হয়েছে? মানে অসুস্থ ব্যক্তিকে আরও কয়েকজন নিয়ে যাবে এই জন্য কি হাসপাতাল তৈরি করা হয়েছে? না। মানে হাসপাতাল তো শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য। তো অন্য উদ্দেশ্যে যখনই যাওয়া হবে, দেখা হোক বা অন্য কোনো কারণেই হোক, ওয়ার্কার হিসাবে হোক, তখন কিন্তু আবার আর্টিকেল দা বসাইতে হবে। মানে অন্য উদ্দেশ্যে গেলে দা বসাইতে হবে, কিন্তু মেইন উদ্দেশ্যে গেলে, যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে গেলে কিন্তু আবার আর্টিকেল বসানো যায় না। এইগুলোর ক্ষেত্রে হাসপাতাল, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, প্রিজন, মসজিদ, মন্দির, এগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা। তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এই কবিতার ব্যাপারটা শেষ হয়েছে। এখন আসো পোমার ব্যাপার। তাইলে আমরা ক্রসের ব্যাপারে 4টা রুলস বলছিলাম, মানে 9 আর্টিকেলের ব্যাপারে 4টা রুলস শিখবো। এর মধ্যে 2 নম্বর রুলটা হচ্ছে প্রমা।
পুমা। আর প্রথম রুলটা কী ছিল, এই যে কবিতার মাধ্যমে যেটা শিখছি এটা হচ্ছে প্রথম রুল। আর সেকেন্ড রুলটা হচ্ছে পুমা। পুমা মানে হচ্ছে, আমি আসি তাহলে ক্লিয়ার হবে। পুমা মানে কি, 2 নম্বর রুলটা হচ্ছে পুমা। পুমা মানে হচ্ছে পিতে প্রপার নাউন, ইউতে আনকাউন্টেবল নাউন, এমতে ম্যাটেরিয়াল নাউন, এতে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই চারটার পূর্বে আর্টিকেল বসে না। তাহলে পুমা মানে কি, প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না, এটাই হচ্ছে পুমা। পুমা দ্বারা এটাই বুঝাইছি। আচ্ছা, তার মানে দেখো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে ঢাকা, ঢাকা কোন ধরনের নাউন, ব্যক্তি বস্তু স্থানের নাম, এটা হচ্ছে প্রপার নাউন। তার মানে এটা হচ্ছে একটা প্রপার নাউন। ঢাকা ওইরকম বলো না, তার মানে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটাই বললাম। তাহলে দেখো, এটা আশা করি বুঝতে পারছো। তারপরে প্রপার নাউন, তারপরে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ফরগিভনেস এটা কোন ধরনের নাউন, যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে ফরগিভনেস এটা কী ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জন্য এটার পূর্বে আর্টিকেল বসে নেই। দা ফরগিভনেস, এ ফরগিভনেস ওইরকম আমরা বলি না। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল বসাই না। আচ্ছা, তারপরে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। আয়রন হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি আর্টিকেল বসাইছি না, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল বসাই না, আশা করি বুঝতে পারতেছো। তারপরে কাউজ গিভ আস মিল্ক, তার মানে কি, এই যে মিল্ক এটা কোন ধরনের নাউন, একটা আনকাউন্টেবল নাউন। এটার পূর্বে কি আর্টিকেল বসাইছি না, তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ওয়াটার হ্যাজ নো কালার, ওয়াটার কোন ধরনের নাউন, আনকাউন্টেবল নাউন। এটার পূর্বে কি আর্টিকেল বসাইছি না, বসাই নাই। তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত কি বসে না, আর্টিকেল বসে না। তার মানে প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে কি বসে না, সাধারণত আর্টিকেল বসে না। এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। আর যে যখন বসে ওইটা অফ থাকলে বসে, ওইটা দায়ের রুলসে আমরা কিন্তু শেষ করে আসছি। অফ থাকলে দা বসে, কিন্তু এখানে মনে রাখবা যে এই চারটার পূর্বে আর্টিকেল বসে না, এটা মনে রাখবা, ক্রসের নিয়ম। আগে দায়ের রুলস শেষ করে আসছি, তো আশা করি আর ঝামেলা হবে না। তাহলে আমাদের 2 নম্বর রুল শেষ। তাহলে এখন আমরা ডিপিতে যাব। তাহলে ক্রসের নিয়ম হচ্ছে 4টা, একটা কবিতা, তারপরে পুমা, তারপরে ডিপি, তারপরে হচ্ছে আর্টিকেল নাউনের জন্য বসে, এই হচ্ছে 4টা রুল। তাহলে এখন আমরা 3 নম্বরে আসছি, ডিপি যেটা। এখন ডিপি মানে কি, আমরা ফেসবুকে ডিপি চেঞ্জ করো বা ডিপি চেঞ্জ করছি ওইরকম বলি না। এই ডিপি মানে কি, ডিতে ডেমনস্ট্রেটিভ, ডি ফর ডেমনস্ট্রেটিভ, পি ফর পসেসিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ এবং পসেসিভ। ডিপি মানে কি বুঝাইছি, ডিতে ডেমনস্ট্রেটিভ, পিতে পসেসিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ এবং পসেসিভের আগেও আর্টিকেল বসে না, পরেও আর্টিকেল বসে না, আশা করি বুঝতেছো। উভয় পাশে আর্টিকেল বসে না, ক্রস বসে মানেই তো আর্টিকেল বসে না, মানে নো আর্টিকেল বা ওমিশন অফ আর্টিকেল। তাহলে ডেমনস্ট্রেটিভ কোনগুলা, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। আর পসেসিভ কি জিনিস, মাই, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। এগুলোর আগেও আর্টিকেল বসে না, পরেও আর্টিকেল বসে না। যেমন দিস ইজ মাই বুক, এই দিসের আগে কি আর্টিকেল বসাইতে পারবা কিংবা পরে বসাইতে পারবা, না, বসাইতে পারবে না, ওইরকম কখনোই দেখবা না। তারপর বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, আওয়ারের পূর্বেও আর্টিকেল বসাইতে পারবা না, পরেও বসাইতে পারবা না। তার মানে ডিপি মানে ডেমনস্ট্রেটিভ এবং পসেসিভ, এই দুইটা ক্ষেত্রে এই দুইটার আগেও আর্টিকেল বসানো যায় না, পরেও আর্টিকেল বসানো যায় না। তাহলে আর্টিকেলের ক্রসের 3টার নিয়ম আমরা শিখে ফেলছি। এখন আমরা 4 নম্বর রুলে যাব। 4 নম্বর রুল কি, আর্টিকেল কার জন্য বসে এটা বুঝতে হবে আমাদেরকে, তাইলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাইলে আর্টিকেল কার জন্য বসে এটা আগে দেখে আসি। দেখো, এই যে হি ইজ এ ভেরি গুড বয়, তাইলে এই যে এ হচ্ছে আর্টিকেল, এটা কার জন্য বসে এটা দেখতে হবে। ভেরির জন্য নাকি গুডের জন্য নাকি বয়ের জন্য, এটা দেখতে হবে। দেখো তো, এই যে একটি, এ মানে কি একটি, তাহলে একটি কি, একটি ভেরি নাকি একটি গুড নাকি একটি বয়, একটি বয়, একটি ভালো। তার মানে কিন্তু এই যে এ যেটা আছে ওইটা কিন্তু বয়ের জন্য বসছে, আশা করি বুঝতে পারছো। বয় কিন্তু একটা নাউন, বয় কি একটা নাউন, কারণ বয় থেকে বয়েজ হয়, যেগুলো প্লুরাল হয় ওইরকম ওগুলো কিন্তু নাউন হয়। তার মানে এটা হচ্ছে নাউন। তাহলে এই আর্টিকেলটা কার জন্য বসছে, এই বয়ের জন্য বসছে, মানে নাউনের জন্য বসছে। তার মানে আর্টিকেল কার জন্য বসে, নাউনের জন্য বসে। এটা অন্যভাবে বুঝতে পারো। দেখো, তুমি সেকেন্ড সেন্টেন্সে আসো, তুমি এখান থেকে শব্দ কমাও, হি ইজ এ গুড বয়, ভেরি গুড থেকে শুধু ভেরিটা উঠাই দিলাম, গুড বয় বলা যায় না, বলা যায় তো। তারপর এটা আরেকটু কমাও, মানে আরেকটা শব্দ কমাও এখান থেকে, হি ইজ এ বয়, এটা বলা যায় না, বলা যায় তো। তার মানে দেখো, তুমি প্রথমে কি উঠাইছো, ভেরি উঠাইছো, তারপরে কি উঠাইছো, গুড উঠাইছো, কিন্তু তুমি বই উঠাইতে পারতেছো না। তুমি কি বই উঠাইতে পারো, হি ইজ এ ওইরকম হয় না, হয় না। তার মানে তুমি দেখো, ভেরি উঠাইতে পারতেছো, গুড উঠাইতে পারতেছো, বই উঠাইতে পারতেছো না। বই কেন উঠাইতে পারতেছো না, কারণ ব্যাপারটা ওই যে আর্টিকেল বেচারা আছে, ওই আর্টিকেলের জন্যই এই নাউনটা, মানে একজন আরেকজনের জন্য বসছে। তার মানে তুমি এরে উঠাইতে পারবে না। তো হি ইজ এ ভেরি গুড এরকম বলা যায়, বলা যায় না। কারণ কি, এই যেহেতু এখানে এ আছে, তার মানে এটা আসছে কার জন্য, নাউনের জন্য। তার মানে এখানে নাউন থাকতে হবে, এই জন্য তো নাউন তুমি উঠাইতে পারতেছো না। বইকে উঠাইতে পারতেছো, বই কিন্তু উঠাইতে পারতেছো না। তুমি দেখো, ভেরি উঠাইতে পারতেছো, ভেরি উঠাই ফেলছো, গুড উঠাই ফেলছো, কিন্তু বই উঠাইতে পারতেছো না। কারণ কি, ওই আর্টিকেলের জন্যই তো নাউন বসছে। তার মানে দুইটা উঠাইতে হবে, মানে একটা একটার সাথে কানেক্টেড। তুমি নাউনে উঠাইতে পারবে না, কারণ এখানে আর্টিকেল আছে, তো এই আর্টিকেলটাই আসছে নাউনের জন্য। তাহলে তুমি নাউনে কেন উঠাবা, আশা করি বুঝতে পারছো। অন্যভাবে তুমি চিন্তা করতে পারো। দেখো এই ব্যাপারটা, এ ভেরি কি বলা যায়,
না, বলা যায় না। এ গুড কি বলা যায়? না। এ বয় কি বলা যায়? বলা যায়। তার মানে এই যে এ যেটা আছে আর্টিকেল, ওইটা বইয়ের জন্য বসছে। মানে এই যে এ যেটা আছে ওইটা বইয়ের জন্যই বসছে। তার মানে আর্টিকেল কার জন্য বসে? এই নাউনের জন্যই বসছে। বয় কিন্তু একটা নাউন, নাউনের জন্য বসছে। তার মানে আর্টিকেল কার জন্য বসে? নাউনের জন্য বসে। এখন চিন্তা করো, আর্টিকেল নাউনের জন্য বসে, এখন যদি নাউন না থাকে তাহলে কি আর্টিকেল বসতে পারবে? না, পারবে না। তাহলে এখানে আসো, এই দেখো, হি ইজ দ্য বেস্ট বয়। এই যে দা বসাইছো, আর্টিকেল বসাইছো, কেন বসাইছো? কারণ নাউন আছে বলেই বসাইতে পারছো। আর্টিকেল নাউনের জন্য বসে, তার মানে এখানে আর্টিকেল যেহেতু বসাইছো, তার মানে নাউন আছে বলেই বসাইতে পারছো এই নাউন। এখন দেখো, এইটা এই সেন্টেন্সটা যদি একটু অন্যভাবে বলো, হি ইজ দ্য বেস্ট হবে নাকি শুধু বেস্ট হবে? এখানে যেহেতু তুমি পরে কি নাউন আছে, বয় আছে? না, নাউন নাই। তার মানে এখানে দা বসাইতে পারবে না। দেখো, দুইটাই বেস্ট। প্রথম সেন্টেন্সে খেয়াল করো বেস্ট, তারপরে সেকেন্ড সেন্টেন্সে চিন্তা করো বেস্ট। এটাও বেস্ট, এটাও বেস্ট। এটার পূর্বে দা বসাইছো, এটার পূর্বে বসাও নাই। কেন বসাও নাই? কারণ এখানে আর্টিকেল, সরি, নাউন নাই। এখানে কি নাই? নাউন নাই। যেহেতু আর্টিকেলটা নাউনের জন্য বসে, এখানে নাউনই নাই, তাহলে আর্টিকেল কেমনে বসাবা? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যেহেতু নাউন নাই এই জন্য দা বসানো যায় নাই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো, লাস্ট এক্সাম্পলে আসো তোমরা। এই যে এখানে হাইয়েস্ট আছে, এটা কিন্তু সুপারলেটিভ, এইখানে হাইয়েস্ট আছে। তাহলে এই দেখো, হাইয়েস্টের পূর্বে কিন্তু নর্মালি আমরা আর্টিকেল হিসাবে দা বসাই, কারণ সুপারলেটিভের পূর্বে আমরা কিন্তু দা বসাই। তাহলে এই দেখো, এটার পূর্বে দা বসাইছি, কিন্তু এই হাইয়েস্টের পূর্বে দা বসাই নাই। কেন বসাই নাই? এটা কিন্তু আইএসের রাইটিংয়ে খুব বেশি কাজে আসে। এই দুইটা এক্সাম্পল খুব বেশি আসে, এই দুইটা সেন্টেন্স। তাইলে এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে একটা ক্ষেত্রে দা বসলো, দুইটাই হাইয়েস্ট, কিন্তু একটার পূর্বে দা বসলো, একটা পূর্বে বসে নাই। কেন বসে নাই? এখানে তুমি চিন্তা করো, আর্টিকেল, দা কি একটা আর্টিকেল না? আর্টিকেল তো। তাহলে আর্টিকেল কার জন্য বসে? নাউনের জন্য বসে। এখানে কি হাইয়েস্টের পরে নাউন আছে? নাই। তাইলে এখানে কেন দা বসবে? আশা করি বুঝতে পারছো। এখানে দেখো, এই যে দা এখানে বসছে, কারণ কি? এখানে নাউন আছে না? ভিজিটর্স, এটা কিন্তু একটা নাউন। তাহলে নাউন যেহেতু আছে এই জন্য আর্টিকেল বসতে পারছে, কারণ আর্টিকেল নাউনের জন্যই বসে। এখন এই যে এখানে কি নাউন আছে? নাই। তাহলে এখানে কিভাবে দা বসবে? আশা করি বুঝতে পারছো। যেহেতু আর্টিকেল নাউনের জন্য বসে, এখানে নাউনই নাই, তাহলে আর্টিকেল বসানোর কোনো সুযোগই নাই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাইলে আমরা নো আর্টিকেল বা অমিশন অফ আর্টিকেলের 4টা রুল শিখছি। একটা হচ্ছে কবিতার মাধ্যমে, তারপরে হচ্ছে পুমার মাধ্যমে, তারপরে হচ্ছে ডিপির মাধ্যমে, তারপরে আমরা লাস্টেটা দেখলাম কি আর্টিকেল কার জন্য বসে, মানে আর্টিকেল নাউনের জন্য বসে। যদি নাউন না থাকে পরের অংশে, মানে তাইলে কিন্তু পরের 3-4টা ওয়ার্ডের মধ্যে যদি নাউন না থাকে, তাইলে কিন্তু আর্টিকেল বসানো যাবে না, কারণ নাউনের জন্য বসে। যেহেতু নাউনই নাই, তাহলে কীভাবে আর্টিকেলটা বসবে? তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।